জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট ছেপেছে জুলাই অগাস্টের আন্দোলনের ব্যাপারে। আমি রিপোর্টটি পড়েছি। প্রথমে যমুনা টিভিতে এটার উপর একটি প্রেস কনফারেন্স করেছে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস, এবং সেটা অসমাপ্ত। যখনই কিছু লাস্টের দিকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এসছে জার্নালিস্টদের পক্ষ থেকে, সেগুলোর উত্তরগুলো না শুনতেই যমুনা টিভি বাকিটার প্রচার করেনি। বাট এরপরে আমি সেই রিপোর্ট পুরোটা পড়ার চেষ্টা করেছি। আমি কি পয়েন্টগুলো যা দেখলাম, সেখানে 230 জনের ইন্টারভিউ নেওয়া হয়েছে, ইন ডেপথ ইন্টারভিউ। সেখানে ইউনিভার্সিটির শিক্ষক, প্রোটেস্টার সহ, ভিকটিম সহ এবং বিভিন্ন হাসপাতাল পরিদর্শন সহ তারা এই রিপোর্টটি ছাপিয়েছে। তবে রিপোর্টটি আমার কাছে ইনকমপ্লিট, পার্শাল মনে হয়েছে সিম্পলি। অনেকগুলো কারণ আছে সেটা মনে করার। প্রথমত, যাদের ইন্টারভিউ নিয়েছে, কারো কারো ইন্টারভিউ অনলাইনে নিয়েছে। অনলাইনে ইন্টারভিউ নিলে সেখানে আমার সন্দেহ সৃষ্টি হয়ে যায়। আর দ্বিতীয়ত, যাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়েছে তাদেরকে বাছাইয়ের ক্ষেত্রে কি পলিসি, কি মেথোডোলজি গ্রহণ করা হয়েছে সেটা ক্লিয়ার হওয়া যায়নি সেই রিপোর্ট থেকে। এছাড়াও সে বিভিন্ন বিষয় এসছে যেগুলো সত্য, যেমন ধরুন আমাদের বিভিন্ন সরকারি দপ্তর ইত্যাদিগুলো পলিটিসাইজ করা হয়, এটা সত্য। এবং সেখানে শেখ হাসিনা সরকারের অনেক বিফলতা আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শেখ হাসিনা পার্সোনালি সেখানে উনি লায়াবল কীভাবে, বিশেষ করে ওনার বিভিন্ন ডিপার্টমেন্ট ওনাকে তথ্য দিতে ফেল করেছে কিনা, বা সেখানে কোনো তথ্য উইথহোল্ড করা ছিল কিনা, সেসব ব্যাপারে ডিটেলস কোনো কিছু পাওয়া যায়নি। অর্থাৎ তার পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটির পর্যায়টা কতখানি ডিপ, এটা সেখান থেকে বেরিয়ে আসেনি। এছাড়াও আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে ওখানে বলেছে যে এখানে আগের সিস্টেমে বলবৎ আছে, তাই বিচার প্রক্রিয়া সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে, এবং শেখ হাসিনার অবর্তমানে তার বিচার হলে সেটা গ্রহণযোগ্য হবে না, এরকম একটি ইঙ্গিত পাওয়া গেছে। তবে আরও যে বিষয়গুলো আলোচনা সেখানে হতে পারত, সেগুলো হয়নি। সেটা হচ্ছে যে শেখ হাসিনার পতনের পরবর্তী যেই অবস্থা, সেটা এই রিপোর্টে আসেনি। অর্থাৎ যে রিভেঞ্জ চলমান আছে, কিন্তু সেখানে আবার আমরা দেখেছি চিন্ময় দাসের বিষয়টি এসছে। চিন্ময় দাসের বিষয়টি এলে এই যেই রিভেঞ্জ না হচ্ছে, কন্টিনিউয়াস রিভেঞ্জ, সেটা এখানে এই রিপোর্টে তুলে আসেনি। যেমন ধরুন আওয়ামী লীগের সাধারণ কর্মীদের যারা মারা গেছে বা যারা আহত হয়েছে, যাদের ঘর বাড়ি জ্বালিয়েছে, এই ব্যাপারে ডিটেল কোনো কিছুই সেখানে আসেনি। এছাড়াও আমরা জুলাই অগাস্টে যে মৌলবাদীদের সংস্পর্শতা যেটা দেখেছি আমরা, সম্পৃক্ততা, বিশেষ করে হিজবুত তাহরির শিবিররা যারা নিজেদের মুখোশ লুকিয়ে রেখে তারা সেখানে আন্দোলন করেছে। অর্থাৎ সেখানে তারা বিশেষ করে জুলাই অগাস্টে আমরা যেই মৌলবাদীরা যেখানে প্রোটেস্টারদের ভিতরে ইনভলভ ছিল, শেখ হাসিনা সেই বিষয়ে বলছিলেন, সেই ব্যাপারে আমরা তেমন কিছু দেখিনি। অর্থাৎ হিজবুত তাহরির সম্পৃক্ততা, যে হিজবুত তাহরির আন্তর্জাতিক একটি নিষিদ্ধ সংগঠন, এবং এখানে শিবিরের ছেলেরা যেখানে প্রোটেস্টারদের ভিতরে নিজেদের পরিচয় গোপন রেখে সেখানে প্রোটেস্ট করেছে, সেই সব বিষয়ে কিছুই এখানে ডিটেলস আসেনি, কিছুই আসেনি তেমন। এছাড়াও অনেক নিরপরাধ পুলিশ অফিসার মারা গেছেন, সেই ব্যাপারেও কিছুই বলা হয়নি। অনেক নিরপরাধ পুলিশ অফিসারকে নির্মমভাবে শুধু হত্যা করা হয়নি, তাদের মৃতদেহকে পর্যন্ত কীভাবে অসম্মান করা হয়েছে সেগুলো কিছুই আসেনি। এবং অনেক প্রোটেস্টাররা যে আলটিমেটলি তারাও শ্যুট করেছিল বা তারাও যে ইনভলভ ছিল, সেই পসিবিলিটিতে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সোর্স থেকে, সেগুলো কিছুই আলোচনা হয়নি এই রিপোর্টে। তার এই রিপোর্ট যথেষ্ট কোয়েশ্চেনেবল বলে আমি মনে করি। এবং যারা গ্রেপ্তার হয়েছেন, গ্রেপ্তার হওয়ার পর তারা আদালতে যেভাবে নৃশংসতার শিকার হয়েছেন, সেই ব্যাপারেও কিছুই আসেনি। আমরা সেখানে পড়েছি যে অসংখ্য মামলা এসছে, এবং সেই মামলাগুলোর ব্যাপারে যদিও প্রশ্ন তোলা হয়েছে যে লাগাতার এরকম মামলা, কিন্তু ঘর বাড়ি চালানো হয়েছে আওয়ামী লীগ কর্মীদের উপরে, এবং তাদের উপরে জেনোসাইড চালানো হচ্ছে সেই বিষয়ে কিছু বলা হয়নি। তাই এখানে যে কেন শেখ হাসিনা গভর্নমেন্ট হেভি হ্যান্ডেডলি কাজ করতে হয়েছিল, এবং সেখানে যে টেরোরিস্ট ইনভলভ ছিল সাধারণ প্রোটেস্টারদের সঙ্গে, সেই ব্যাপারগুলো এখানে ক্লিয়ার হয়নি।
তাই এই রিপোর্টটা যথেষ্ট ফ্লড বলে আমি মনে করি। এটা অসম্পূর্ণ রিপোর্ট, ইনকমপ্লিট, এবং এখানে এই রিপোর্ট আসলে আমার হিসেবে 50% গ্রহণযোগ্য, 50% গ্রহণযোগ্য না। কিন্তু মৌলিক বিষয়গুলো যেগুলো আমাদের কনসার্ন, বিশেষ করে শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ ঘিরে, এটাকে ইম্পার্শাল রিপোর্ট আমি বলবো না। আমি বলবো এটা টোটালি, এটি পার্শাল রিপোর্ট। তাই আমি রিপোর্টকে টোটালি না হলেও 50% আমি রিজেক্ট করছি।